2018, 19, 20 আমার জন্য এই 3টা বছর স্বপ্নের মতো ছিল। এই 3টা বছরে এমন কিছু নেই যে আমি যেটা চেয়েছি সেটা পাইনি। তো এই 3 বছরে আমি অনেক কেনাকাটাও করেছিলাম, তার ভিতরে সোনা দানাও কিছু ছিল। তো সোনা দানার সেই বছরের 2000 টাকার মতো বাকি ছিল, যেটা আমাদের কারোরই মনে নেই এবং দোকান থেকে আমাদেরকে ইনফর্ম করে। 2025 সালে আইসে কিন্তু দোকান থেকে আমাকে ইনফর্ম করে এবং আমাদের ওই টাকা শোধ করতে হবে। যেহেতু আমরা সে সময় ডুমুরিয়া থেকে ওই সোনা দানাগুলো কেনাকাটা করেছিলাম, সো আমরা এখন যাচ্ছি ডুমুরিয়া। আর এই ফাঁকা ফাঁকা রাস্তা পাইলে আমার মাথা ঠিক থাকে না, আমি প্রচুর আনন্দে গাড়ি চালাই। তো ফাইনালি আমরা ডুমুরিয়া বাজারের ভিতরে প্রবেশ করলাম এবং বাজারের ভিতরে ডাইনে যে সামনেই কিন্তু সেই স্বর্ণের দোকানটা, এবং স্বর্ণের দোকানের সামনেই আমাদের গাইন দাদার জুতার দোকান, যেখানে আমরা সবসময় এসে বসি এবং আড্ডা দিই। তো আজকে আগে সোনার দোকানে যাব, তারপরে গাইন দাদার দোকান। বলে রাখা ভালো, আমার মন হুটহাট করেই খারাপ হয়ে যায়। তো এখন আমার মনটা খারাপ, আমি ঢুকতে চাচ্ছিলাম না, পরে আস্তে করে ঢুকলাম। ঢুকে কিন্তু নিজের মতো বসে আছি। তো তারা আমাদেরকে কফি খাওয়ার অফার করে এবং আমরা কফি খাচ্ছিলাম। আর আমার মন খারাপের কারণ কেউ বুঝতে পারে না বা জানতে পারে না, কারণ আমার কন্টেন্ট নিয়ে খেলা। সো কন্টেন্ট আপ ডাউন করলে আমার মন খারাপ হয়, মন ভালো হয়, আমার মন আমার মতোই থাকে। সো কফি খাইতে খাইতে সে টাকা পরিশোধ করতেছে। তো একটা সময় তারা আমাদেরকে মিষ্টি অফার করে এবং মিষ্টি খাই, কোনো মতে খাচ্ছিলাম না। তারপরে সে বললো একটা খান, ভালো লাগবে। এবং তারা কিন্তু সাথে 1 প্যাকেট মিষ্টি দিয়েছিল, মানে মিষ্টি বলতে ওর ভিতরে লুচি বা অন্য অন্য যেসব জিনিস থাকে হালখাতা। তো এরপরে আমরা চলে আসি গাইন দাদার দোকানে এবং অনেকক্ষণ ধরে রাজীব দাদার জন্য অপেক্ষা করি, কিন্তু সে আসে না। একটু পরেই আমরা চলে আসি। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।